আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ পঞ্চমবারের মতো আমরা আমাদের ইনকিউবেটর মেশিন থেকে কোয়েল পাখির বাচ্চা বের করেছি। তবে এবার আমরা আমাদের ব্রুডিং সিস্টেমটা একটু অন্যভাবে সাজিয়েছি। তার মানে হচ্ছে আমরা এবার ধারা দিয়ে মানে বাঁশের ধারা দিয়ে এবার আমরা ব্রুডিংটা করে ফেলবো ইনশাআল্লাহ। যেহেতু গত 2-3 বার আমরা মেলামেন বোর্ড দিয়ে বাচ্চা ব্রুডিং করেছিলাম, আর এই মেলামেন বোর্ড দিয়ে বাচ্চা ব্রুডিং করতে গেলে ভিতরে কোনো বাতাস প্রবেশ করতে পারে না, আর ভিতরে গরম বাতাসটা বের হতে পারে না, যার ফলে ভিতরে গ্যাস হয়ে যায়, আর গ্যাস হওয়ার কারণে বাচ্চাগুলো ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লাগার কারণে বাচ্চাগুলো মারাও যায়। তো এবার আমরা সেটা করবো না, এবার আমরা বাঁশের চাটাই দিয়ে বা বাঁশের ধারা দিয়ে আমরা এবার ব্রুডিংটা করে ফেলবো। তো আমাদের সব কাজ শেষ হওয়ার পর আমরা ভালোভাবে মাপটা নিচ্ছিলাম যে ভিতরে তাপটা ঠিকঠাক আছে কিনা। এরপর আমরা এখন আমাদের বাচ্চাগুলো এখানে এনে দেবো। পরিশেষে একটা কথা বলবো, আমরা এর আগে যে বোর্ড দিয়ে 2-3 বার ব্রুডিং করেছিলাম তখন আমাদের বাচ্চাগুলো অনেকটা জড়সড় হয়েছিল, কিন্তু এবার আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেকটা চঞ্চল আর খুব দৌড়াদৌড়ি করতেছিল। তার কারণ হলো বাচ্চাগুলো এখন ভালোভাবে তাপও পাচ্ছে, আর ভিতরে গ্যাসটা বাইরে বের হচ্ছে, আর বাইরের বাতাসটাও একটু ভিতরে চলাচল করতেছে। কিন্তু মেলামাইন বোর্ডে বাতাস ভিতরে বা বের হওয়ার কোনো সুযোগই থাকে না। এটা হচ্ছে শুধুমাত্র শীতকালের জন্য এই ব্রুডিংটা ব্যবহার করা হয়। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।